আমরা বিগত কয়েকটি পর্বে এবিটি এর এইচএস টেস্ট পেপারের 2024-25 এমসিকিউ এর বিভিন্ন সলিউশন নিয়ে আলোচনা করেছি। আজকেও নবম এবং দশম সেট পাতা নম্বর 105 ও 118 এই নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার অডিও ভিডিওটি ভালো করে যদি অনুশীলন করা যায়, বাড়িতে দেখা যায়, আশা করি পরীক্ষার্থী বন্ধুরা উপকৃত হবেই। চলো শুরু করা যাক। 105 পাতার নবম সেট। মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন অপশান গ অদৃশ্য হয়েছে। বিছানা নিয়েছে, কে বিছানা নিয়েছে? অপশান গ টুনুর মা। কালো বিড়ালের লোম আনতে গেছে, কে? অপশান খ ভজন চাকর। এমনিতেই খুব জাঁকালো, কি জাঁকালো? অপশান ক রার বাংলার শীত। থুরথুরে কুঁজো ভিকিরি বুড়ি, বুড়ির গায়ে জড়ানো ছিল কি? অপশান গ তুলোর চিটচিটে বা চিটচিটে তুলোর কম্বল। এখানে চিটচিটে শব্দটা নেই, শুধু তুলোর কম্বল। অপশান গ সকল দেনা কিসে শোধ করতে হবে? অপশান ঘ মৃত্যুতে। অপশান ঘ পথের দুধারে ছায়া ফেলে, কি? অপশান ঘ দেবদারুর দীর্ঘ রহস্য। গাছের সব সবুজটুকু শরীরে দরকার, কিসের জন্য? অপশান খ আরোগ্যের জন্য। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, তাকে পাওয়া যায় কোথায়? অপশান ঘ জঙ্গলে। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? বার্নার্ড শয়ের। অপশান ক কোন নাটকের বললে? ক্যান্ডিডা বা কান্ডিডা, ক্যান্ডিডা বা কান্ডিডা, বার্নার্ড শয়ের। অপশান ক মনে রাখবে। ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট। এই উক্তিটি কোন নাটকের? শেক্সপিয়ারের। অপশান ক উথেলো নাটকে। বিভাগ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো কি? অপশান খ মালতী লতা দোলে। শিল্পকে যে মানুষ বেসেছে রজনীবাবুর মতে, তার অপশান গ বার্ধক্য নেই। বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল? অপশান ঘ স্পেনের ফিলিপ। কোথাও শাখা হলে রাত্রে শুতে হতো কোথায়? মেঝেতে বা মাটিতে। অপশান ক মনে রাখবে। অপশান ক মাটিতে। মেঝেতে আছে অপশান, কিন্তু মেঝেটা হবে না, এক্ষেত্রে অপশান ক মাটিতেই হবে ঠিক, সঠিক। বিভাগ নাটকটির অনুপ্রেরণা হলো অপশান খ কাবুকি থিয়েটার। বক্তিয়ার সেনটা কোন নাটকের? অপশান খ রিজিয়া। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। তারপরে অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ হচ্ছে ভাত, অর্থাৎ ব্যাপক থেকে অর্থ কমে এলো, অর্থের সংকোচ ঘটলো, তাই অর্থের সংকোচের উদাহরণ। অপশান ঘ ঈশ্বরগুপ্তের মতে কে পক্ষীর দল প্রতিষ্ঠা করেন? অপশান ক রাম নারায়ণ মিশ্র। রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন, অনেক সেটে এসছে। অপশান গ নন্দলাল বসু। রামায়ণ অনুসারে, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট, দাবা খেলার স্রষ্টাকে? রামায়ণ অনুসারে গ রাবণ পত্নী মন্দোদরী। এরপরের সেট 118 পাতায় চলো আমরা যাই, তার এমসিকিউ আলোচনা করি। দশম সেট পাতা নম্বর 118। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কেন? অপশান গ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। ভাত খাবে কাজ করবে, এই কথা বলেছিল কে? অপশান ক বামুন ঠাকুর। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, কি? অপশান ঘ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কি উৎসবকে বড় উতলা করে, এটাও অনেক সেটে আসছে। অপশান ঘ ফুটন্ত ভাতের গন্ধ। থুত্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো, দেখো এই প্রশ্নটা অনেক সেটে এসছে। চিটচিটে তুলোর কম্বল, কোথাও চিটচিটে দিচ্ছে, কোথাও দিচ্ছে না, তুলোর কম্বল মনে রাখতে হবে। অপশান ক। আচ্ছা, সে কখনো করে না বঞ্চনা, কি কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য। অপশান ক। শহরের অসুখ হাঁ করে কি খায়? অপশান ঘ সবুজ। নিহত ভাইয়ের শবদেহ থেকে নাই যদি হয় কি? অপশান ঘ ক্রোধ। উষ্ণ লাল রংটি ছিল কিসের? অপশান গ হরিণের মাংসের। লভ সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল তার নাম? অপশান ঘ হারমোনিয়াম। এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে? বহুবার আসছে, রিচার্ড দ্য থার্ড। অপশান ঘ। রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক হলেন কে? আইজেনস্টাইন। অপশান ক। আচ্ছা, কাবুকি থিয়েটার কোন দেশের? অপশান গ জাপান বা জাপানি থিয়েটার, জাপান হবে এখানে। অপশান গ। রজনীকান্ত বাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন? অপশান ঘ 3 টাকা।
নানা রঙের দিন নাটকের চরিত্র আছে কটি? অপশান গ 3টি। আটলান্টিস হলো কি? অপশান গ উপকতার রাজ্য। বুলি কান্দারি ছিলেন একজন দরবেশ। অপশান ঘ। মুখের মান্য বাংলার শরৎধ্বনির সংখ্যা কটি? 7টি। অপশান খ। ধোঁয়ার কুয়াশা মিলে ধোঁয়াশা হয়েছে, এটি হলো কি? জোর কলম রূপমূল, যেমন হাঁসজারু, হাঁস ও সজারু, মানে অপশান গ জোর কলম বা জোর কলম রূপমূল। কবিরঞ্জন কার উপাধি? অপশান ঘ রামপ্রসাদ সেন। ঠুমরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? এখানেও সঠিক অপশানটা কিন্তু দেওয়া নেই। অতুল প্রসাদ সেনই হওয়া উচিত, কিন্তু অপশানে নেই। এটাও বিভ্রান্তিকর একটু প্রশ্ন। এই প্রশ্নটি সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। বলো 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 সবে গানটি লিখেছেন কে? এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অতুল প্রসাদ সেন। এই হচ্ছে নবম দশম সেটের এমসিকিউ এর সলিউশন। এটা ভালো করে অনুশীলন করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অন্যান্য বিষয়ে জানবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কবিতার ছন্দে থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।